নাম শুনেছি বাবা ফরহাদ, কিন্তু এত ঘনিষ্ঠভাবে আমি কিছুক্ষণ আগে জিয়ারত করে অত মোবারকে চুমা দিয়েছি এবং ডান পাশে গিয়ে ডান হাত মোবারক শাহাদাত আঙ্গুল বরাবর চুমা দিয়েছি। খোদার কসম, আমি গৌসে পাকের দরবারের একজন খাদেম, যিনি মানব চিন্তা করতেন। পীরের পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী শাইখ সৈয়দ আমির মুহাম্মদ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী দরবারে একজন ফকির খাদেম হিসেবে আমি বলছি, খোদা কি কসম, বাবা ফরহাদাবাদী মাজারে জিন্দা 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 দিল মারহাবা। আমি কয়েকদিন আগে দরবার শরীফে পড়লাম, বাবা আহমদুল্লাহ মজবান্ডারি কদম মুবারক में कदम नशीब করেছি। বাবা গোলামুর রহমান মজবান্ডারি কদম আউলিয়া ইকরামের কদমে গোলামি করেছি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও ঈমান আউলিয়া ইকরাম সরাসরি আল্লাহর বন্ধু। বলেন কার বন্ধু? এই দেশে কি মাজার ভেঙে যাবে না, থেকে যাবে? আমরা মাজার শরীফ চান কি চান না? চান কি চান না? আমরা মাজারে ছিলাম, আছি, থাকবো। আমরা মাজারে সেজদা করি না, মাজার আমরা চুমা দিই। মাজারে আমরা ওলির কদমে চুমা দিই, জিয়ারত করি। চুমার জায়গা, জিয়ারতের জায়গা মাজার, আর সেজদার জায়গা মসজিদ। আমাদের কুফারের মালিক আল্লাহ, আর আমাদের জিয়ারত করি ওলিয়ে কেরাম। তাই আজকে মনে রাখবেন, আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের একজন কেন্দ্রীয় সদস্য, কেন্দ্রীয় ও চেয়ারম্যান হিসাবে স্বাধীন সোনার বাংলার, মুক্তিযোদ্ধার চেতনার বাংলায়, আউলিয়া কেরামের বাংলায় বলে যাচ্ছি, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। আল্লাহ পাক বলেছেন, যারা ওলির বিরুদ্ধে করবে আমি তার বিরুদ্ধে জাহাদ করব। বলেন আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না? জিয়ারত চলবে কি চলবে না? মাজার থাকবে কি থাকবে না? এটা আমার ফার্স্ট কথা। আমি চাই না বাংলাদেশে কহরা গজব শুরু হোক, বাংলাদেশে কলেরা বসন্ত আসুক। আমি চাই না কোন আযাব অবস্থা করতে গিয়ে মানুষ পাথর হয়ে যায়। আর যারা মাজার মানে না, এরা তাদের জন্মগত অভ্যাস। যারা মাজার মানে না, তারা জন্মগত অভ্যাস, এদের জন্মের মধ্যে ডিস্টার্ব হয়েছে। আমরা যারা সুন্নাত মাজার মেনেছি, মানছি, মরণ পর্যন্ত মানতে থাকবো। উচ্চ শ্রবণ ঠিক কিনা? আজকে আমি খুশি, ফরহাদাবাদ, এই ফরহাদাবাদী দরবারে আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যারা এসেছেন বা যারা আয়োজন করেছেন, উভয় পক্ষ ধন্যবাদ। কারণ এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি আমরা আপনারা করিনি, আগে এটা সূচনা করেছেন আল্লাহ। আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে। অনেকে প্রবেশ করতে পারেনি বলে দুঃখিত। আল্লাহ পাক আমাদের ইসলাম বুঝার তৌফিক দান করুন, নবী বুঝার তৌফিক দান করুন, এবং আউলিয়া কেরাম বুঝার তৌফিক দান করুন। আমি আমার লাইফে প্রায় ১০০ রাষ্ট্রের উপরে আউলিয়া কেরামের মাজার জিয়ারত করেছি। যে মসজিদ আমার প্রিয় নবী রহমতুল আলামিন নূর মুজাসসাম ফখরে আদম ওয়া বনি আদম
যিনি আল্লাহর ভাষায় হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণকে পিছনে রেখে আমার নবী ইমাম হয়ে যে মসজিদে নামাজ পড়েছিল, ইলাল মসজিদিল আকসা, যে মসজিদে একত্রে নামাজ পড়লে 25,000 সওয়াব, আমি এই গুনাহগার ওই মসজিদে 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ পেয়েছি। হাজার হাজার নবী রাসূলের জিয়ারত আল্লাহ পাক আমার নসিবে রেখেছে। আমি ফরহাদাবাদী নিচে বসে আমি আপনাদেরকে এটাই সুসংবাদ দিতে চাচ্ছি, যারা উনি গ্রামের পক্ষে ছিলেন, আছেন, মৌত পর্যন্ত থাকবেন, নিজের ছেলে আত্মীয় স্বজনকে রেখে যাবেন, আল্লাহকে কসম তারা আমার নবীর সুপারিশের মাধ্যমে জান্নাতুল ফেরদৌস লাভ করবে। বলেন আমরা নবী চাই কি চাই না? বলেন নবী আছে যেখানে, ফরহাদাবাদী দরবার নবী আছে কিনা, মিলাদ কিয়াম আছে কিনা? এটা বর্তমান কিছুক্ষণ আগে আমি লিখেছিলাম, বক্তব্য দিয়েছিলাম আমাদের আহলে সুন্নাত জামাতের অসংখ্য আলেম ওলামা স্বাধীন সোনার বাংলাদেশে বসবাস করছেন, তাকরীর করছেন, ইমামতি করছেন, মাজার খেদমত করছেন। আমি কিছুক্ষণ আগে শুনলাম আমার তাহিরি গিয়াসউদ্দিন তাহিরির পর ব্রাহ্মণবাড়িয়া ইসলামের শত্রু রাহমান, আমি প্রতিবাদ করেছি এবং আহলে সুন্নাতের জামাতের ইতিহাস, সূচনার ইতিহাস, প্রথম ইতিহাস, আউয়াল এক নম্বর ইতিহাস, সুন্নি জামাত সন্ত্রাসী নয়, বোমাবাজি নয়, সুন্নিয়তের অলঙ্কার, হযরত নূর কারবালা, নূর চশমে রাসূলুল্লাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা ময়দানে টুকরো টুকরো হয়ে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, ঈমান দেননি, ঈমানের জন্য প্রাণ দিয়েছেন, তবু তিনি বেঈমানদের সাথে সারেন্ডার করেন নাই। বলেন আমরা ইমাম হুসাইন চাই কি চাই না? আমি হয়তো বলে চাই কি চাই না? সমস্ত বাংলাদেশে যে আহলে সুন্নাত জামাত উলামায়ে কেরাম পীর মাশায়েখ রয়েছেন, বড়দের পায়ে হাত দিয়ে বললাম, ছোটদের হাতে হাত দিয়ে বললাম, প্রবীণ আর নবীন সমস্ত আলেম ওলামা পীর মাশায়েখ এক হওয়া, ঐক্য হওয়া বর্তমান সময়। বলেন আমরা নিজেদের টুকটাক দ্বন্দ্ব ভুলে ঈমান ও আকীদাকে সামনে রেখে আমরা এক হয়ে সুন্নি জামাতকে এগিয়ে নিতে চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুন। ঈদ মিলাদুন নবী ঈসা আলাইহিস সালাম সূচনা করেছেন আল্লাহ। কোথায়? যেখানে কোথাও, কোন দেশে? যেখানে দেশ নেই, যেখানে অঙ্ক গণিত যোগ ভাগ বিয়োগ কিছু। প্রথমে আল্লাহ পাক নিজে 18,000 জাহাজ, 80,000 আলম, এগুলা সৃষ্টি করার আগে আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে নিজেই মিলাদুন নবী করেছেন। আল্লাহ হাবিব সরকারে কায়নাত মিলাদুন নবী করেছেন আল্লাহ। কখন? যখন জিবরাইল ইসলাম, মিকাইল, ইসরাফিল ইসলাম, যিনি জান নেয়, আজরাইল ইসলাম, মালাইকা, কোন ফেরেশতা নেই, সামা আসমান জমিন নেই, উত্তর নেই, দক্ষিণ পূর্ব পশ্চিম আকাশ পাতাল কিচ্ছু নেই, তখনই ছিলেন আল্লাহ। 3 বার উচ্চ স্বরে বলেন আল্লাহ, আর একটু জোরে, আর
একটু জোরে আল্লাহ বলে ফাশকুরুনি আশকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে রহমত করব। যখন আসমান জমিন আর কুরসি লাউ কলম কিচ্ছু নাই নাই নাই, যখন আকাশ নাই, যখন আকাশের মধ্যে তারকা নেই, চন্দ্র নাই, সূর্য নাই, কিচ্ছু নেই, কিচ্ছু নাই। এই যে একটা কোরআন শরীফের বাড়ি লৌহ মাহফুজ রয়েছে, যখন লৌহ মাহফুজ নাই, যখন কোরআন লেখা হয়নি, তাওরাত কিতাব আসেনি, জবুর কিতাব আসেনি, ইনজিল কিতাব আসেনি, কোন কিতাব যখন পৃথিবীতে নাযিল হয়নি, আল্লাহ পাক বলেন তার কোটি কোটি বছর আগে আমি আমার হাবিবকে আমার নূর দ্বারা সৃষ্টি করেছি। এখন অনেকে মিলাদ মানাবে না, 200-250 গ্রাম পকেটের ভিতরে তসবিহ আর মিসওয়াক, 700 টাকা করে লম্বা জামা, আমার মাঝে মাঝে টুপিও আছে, পাগড়িও আছে। মিলাদুন নবী কোথাও নেই, মক্কাও নেই, মদিনাও নেই। আমাদের দেশের পাগলরা মিলাদুন নবী করে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজনের বাড়ি কি বাংলাদেশে? কোথায়? চারজনকে, দুইজন খলিফা হচ্ছে সিদ্দিক আকবর আর ফারুক আযম হচ্ছে নবীর শ্বশুর এবং খলিফা, আর দুইজন সাইয়েদনা উসমান গনি নুরাইন আর মাওলা আলী হচ্ছে জামাতা এবং নবীর খলিফা। এই চারজন মিলাদুন নবী নিজেরাও করেছেন, করার জন্য বলেছেন, এবং মিলাদুন নবী যারা করবেন হাসরের ময়দানে তাদের ডান হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন বলে বলেছে। মিলাদুন নবী সারিস্তা মজার চাপ। কিছুদিন আগে অনেকে ঈদে মিলাদুন নবী বাদ দিতে চাইছে, ঈদ তাদের জন্য বড় মুশকিল। ঈদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কিরাম, হযরত মা হাওয়া এবং বাবা আদম ঈদে মিলাদুন নবী পড়েছেন জান্নাতে। জান্নাতে মা হাওয়া আর বাবা আদমের যখন সাথী হচ্ছে, বিবাহ হচ্ছে, তখন বাবা আদম মা হাওয়া যে মহারানা, কিছু আমাদের দেশে মহারানা আছে, মহারানা হক দিতে হবে, তো সেখানে টাকাও নেই, পয়সাও নেই, ডলারও নেই, পাউন্ড নেই, রিয়াল নেই, টাকা নেই। মহারানা হক হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে মরার হক দিলেন। তিনি কোত্থেকে? ডাইন বাম সামনে পিছিয়ে পড়ে নিয়েছে, সব দেখলেন মরার হক। আওয়াজ আসলো, আদম হাওয়া বিবির যদি মহারানার হক এই মুক্তি আদায় করতে চাও, আখিরি নবীর উপর দুরূদ শরীফ। আর তো জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। বলো আমাদের নবী কি মরা না জিন্দা? এখন আমাদের নবী আমাদেরকে দেখে কি দেখে না? বলেন এই ক্ষমতা নবীকে দিয়েছে। যারা বলে নবীর কোনো ক্ষমতা নেই, আর কিছু ভাববেন না, একটি ভাববেন তার জন্মের মধ্যে দোষ। আর কি বলবো, কত বলছি, পৃথিবীর অনেক রাষ্ট্র বলেছি, আমেরিকায় বলেছি, লন্ডন বলেছি, দুবাইতে বলেছি, ওমানে বলেছি, সিরিয়ায় বলেছি, ইরাক ইরানে, জার্মানে, অস্ট্রেলিয়ায় বলেছি, স্বাধীন সোনার বাংলাদেশে বলবো। বলতে বলতে আবু সুফিয়ান আবিদাল কাদেরকে যদি কেউ গুলি মারে, আমাকে যদি শহীদ করে হত্যা করে, আমাকে হত্যা করতে পারবে, আমার বড়ি থেকে রক্ত বাইর হবে, জীবন দেব, খোদার কসম ঈমান দেব না। চিৎকার দিব মারহাবা। আমরা ঈমান চাই কি চাই না? ঈমান
কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে আসছে। রাসূল পাকের মিলাদ করেছেন আমার নবী পৃথিবীতে আসা 570 বছর আগে একজন নবী মিলাদ, যার বাড়িতে আমি গিয়ে ওনার আম্মা যে পাত্রে নামাজ পড়ত ফিলিস্তিন, ওই পাত্র আমি 2 রাকাত করে 8 নফল নামাজ পড়তাম। ওনার আম্মা জানের নাম ছিল হযরত বিবি মারিয়াম আলাইহিস সালাম। এগুলা কিতাবের কথা, বাস্তবের কথা। অনেকে তো টাকা পয়সা রুজি করে এসিতে থাকে, কত কিছু। এখনো গিয়ে দেখবেন খাজনা পৌরসভার সামনে গিয়ে দেখবেন মুসলিরা বিলাদ কাদের সুন্দর একটা বাড়ি আছে, টিনের বাড়ি। আমি যেখানে থাকি ওটা টিনের ছাদ। এখনো বৃষ্টি পড়লে আমার পালনে থাল বাসন দিতে হয়, কারণ বক্তা হয়ে দেখে আমাকে অবশ্যই কবরে যেতে হবে, সেটা আপনারাও জানেন, আমিও জানি। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। যেখানে থাকেন না কেন, আপনাকে আমাকে কবরের পশ্চিম পাড়ে, কবরের উত্তর দক্ষিণ পাড়ে একদিন না একদিন যেতেই হবে। সে কবরে আপনার আমি যখন যাব, আমাদের সাথে হবে 3টি কাপড়। আমাদের ভাই বাবাদের কাপড় 3টি, মা বোনদের কাপড় 5টি। সেখানে আমরা যাব গার্মেন্টসের মালিক, পেট্রোল পাম্পের মালিক, সিএনজি ফার্মের মালিক, গাড়ির মালিক, মার্কেটের মালিক। কিন্তু সেই দিন আপনি যাবেন আর সে একা যাবো, একার সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ নবী। আব্লাস যে ডান হাতে আঙ্গুল দিয়ে সই করতেন, সিগনেচার করতেন, 1 লাখ 2 লাখ 50 লাখ 1 কোটি 2 কোটি টাকা উঠতো, আজকে সে হাত এতিমের মতো খালি বিশ্রাম উঠান। কেউ নেই, বাবার দিক কেউ নাই, নানার দিক কেউ নাই, নানার দিক নাই, দাদির দিক নাই, কেউ নাই। আমার নবীর উম্মতে তুমি যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করেছো ফরহাদ দরবার শরীফে, যে সময় তোমার কেউ থাকবে না, আপন কেউ থাকবে না, ওই সময় তোমার আপন আমি নবী হয়ে যাব। আজকে মিলাদুন নবীকে অস্বীকার করে আবার মিলাদুন নবীর মিছিলে পাথর মানে, লাঠি মানে। আমার কি শুধু দাড়ি 2 মাথা দিয়ে লাঠি মানে। ভাই তুই সব বুঝোস, মিলাদ বুঝোস না কেন? আমার আসল খবর জানেন না, আমার সর্বপ্রথম দোষ। আমি আগেও বলেছি, এখনো বলছি। আমি অনেক রাষ্ট্রপতির সামনে বলেছি, সচিব মন্ত্রীদের সামনে, ডিসি ওসির সামনে বলেছি, এখন আপনাদের সামনে বলতেছি। কারণ আমরা মিলাদুন নবী ছিলাম, আছি, থাকবো হায়াতে, মওতে, কবরে, হাসরে, মিজানে, হাসরেতে আমাদের নবী আমাদের কাছে থাকবে। মিলাদুন নবী করতে ভয় পাবে। মিলাদুন নবী করেছেন ঈসা রূহুল্লাহ, তার জবানের জিকির দ্বারা। যে ঈসা নবীর উপর আসমানে একটা কিতাব, ইনজিল একটা কিতাব আমি দেখেছি লন্ডন বার্মিংহাম 1996। আমি সেখানে গিয়ে ইনজিল কিতাবের একটা কপি দেখেছি। 4টি কিতাব, ইনজিল, জবুর, তাওরাত,
কোরআনুল কারীম। কিন্তু সবচাইতে মজার বিষয় কি জানেন? ইনজিল, তাওরাত, জবুর কিতাব পড়লে যা স্বভাব, আমাদের কোরআন শরীফের সূরা আলহামদুলিল্লাহ পড়লে তার চেয়ে বেশি স্বভাব। কিছু ব্যবস্থা নেই, কিছু মানি তাবার অনেক হুজুর আছে আটা দেখি রাস্তার কাছে আছে, তারা বলে মিলাদের পরে তাবারুকের। আমি লালদিঘির ময়দানে লক্ষ লক্ষ লোকের সামনে বলেছিলাম, আপনি মিলাদুন নবীর তাবারুককে বলেছেন গু, আপনার মুসলিম, আপনি ইমাম আল্লামা হাশিমের কাছে এসে মুসলমান। এখন আপনাদের কবরে যদি ক্যাসেট আসে মিলাদুন নবীর তাবারুক আমরা খাই, তোমাদের জন্য পায়খানা হতে পারে, আমাদের জন্য তাবারুক, কল্যাণ, রহমত, বরকত, গুনাহ মাফ হয়, বিমার ভালো হয়। বলেন বিমার ভালো করে দেওয়ার মালিককে। তাবারুক আছে। যদি প্যাকেটে হয় এখানে খাবেন না, নিয়ে যাবেন। তাবারুককে আর তাবারুক দেবেন, নিজের ওয়াইফ, স্ত্রী, বউ, ছেলের বউ, নাতির বউ সবাইকে নিয়ে একটু একটু খাবেন। আবার অনেকে একবার এখানে খায়, তো ঘরে গেছে করে তোমার হাতে খুঁজবো, তারপরে কোথায় বিশ্ব খাইয়ে খাবেন না, আপনি নিয়ে যাবেন। যে ঈশা রহুল্লাহ বলেন, আমি মরা মানুষ চিন্তা করি, হায় আল্লাহ, আমি কোন মানুষের রোগ হলে হাত দিলে ভালো হয়ে যায়। হায় আল্লাহ, আমি ইনজিল কিতাব পেয়েছি। হায় আল্লাহ, আমি বিবি মারিয়া আমার ইসলামের ঘরে এসেছি। হায় আল্লাহ, তুমি আমাকে সুন্দর কিতাব দিয়েছো, অনেক মর্যাদা দিয়েছো। আল্লাহ, আমি কোনো মর্যাদা চাই না, কিতাব চাই না। আল্লাহ পাক বলে, হে ঈসা, তুমি কি চাও? ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি কি চাই আপনি শুনুন। আমি নবুয়তি চাই না, ইনজিল কিতাব চাই না, মরা মানুষ চিন্তা করতে চাই না। আমি ঈসা নবী শুধু চাই, শুধু আখিরি নবী উম্মত হতে। আখিরি নবীর উম্মত হতে আমাদের তকদীর কত ভালো। অনেকের টাইটেল বা সার্টিফিকেট নাই, ডিগ্রি নাই, কিন্তু একটা ডিগ্রি আমাদের রয়েছে। মার প্রত্যেকে আমরা এসেছি, আমাদের বড় বড় ডিগ্রি হচ্ছে আমরা আখিরি নবী। আমরা কোন নবীর উম্মত? আখিরি নবীকে আমরা চাই কি চাই না? এই মাহফিলের নবী আছে কিনা? আখিরি ঈসা ইসলাম বলল, আল্লাহ, আমাকে তুমি আখিরি নবী বলো। ঈসা ইসলামের দোয়া কবুল। তিনি এবার আসলেন, তিনি এসে ইমাম মেহদী ইসলাম, ঈসা ইসলাম এসে আমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত এবং ঈসা নবী সালাম দিবে আমাদের নবীকে, আর আমার নবী সরাসরি সালামের জবাব। এখন এখন আজকে বাংলাদেশে 30/9/2024 আজকেও যান মদিনাতুল মুনাওয়ারা যান, কোন মিলাদুন নবীতে আমরা এসেছি। আল-আনবিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। আমার নবী বলে শুধু আমি নয়, সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নবীগণ, আল-আনবিয়া সমস্ত নবীগণ, আহইয়াউন তারা জিন্দা, ফি কুবুরিহিম নিজ কবরে, ইউসাল্লুনা তারা কবর নয় শুধু, এখনো তারা নামাজ পড়ছে। যদি নবীগণ যদি কবরে জিন্দা থাকে, আমার নবী তো নবীদের নবী, তিনি কি মরা না জিন্দা? পৃথিবীর প্রত্যেকটা মসজিদে 5 বার আযান হয়। কয়বার? ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। প্রত্যেকটা আযানে নবীর নাম কয়বার?
দুইবার প্রত্যেকটা আজান নবী নাম কবার প্রত্যেকটা একামতের নবীর নাম দুইবার আর প্রত্যেকটা নামাজে নবীকে সালাম অনেকবার। আমরা নামাজ পড়ি অনেক আছে মহল্লা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো একবারে কুফারে কি বানিয়ে ফেলেছে বিশ্বসিদ্ধ। এদের কুফা দেখলে মনে হয় আমরা আন্তর্জাতিক মেহমান মারাত্মক ভাই কুফালে তো দেখবে না ও সুবহান রাব্বিয়াল আলা আর এদের কি সামনে বসি একবারে জানো যাওয়ার মতন করে যে নামাজ আমরা পড়ি ওযু আল্লাহর জন্য কুলি আল্লাহর জন্য মাথা মোছা আল্লাহর জন্য সব করলাম এবার মসজিদে ঢুকলাম আল্লাহুম্মা তাআলি ইয়া ওয়ালার মালিক তার আগে নবীকে সালাম দিলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এবার নামাজের মুসল্লায় গেলাম ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মুশরিকিন বললাম এবার নিয়ত বানলাম نويت أن أصلي لله تعالى الله رجل شوف الله أصلي لله تعالى আমরা সালাম পড়লাম ফাতিহা পড়লাম সূরা পড়লাম এক রাকাত দুই রাকাত তাই দুই রাকাতে আমরা বসলাম কিবলামুখী হয়ে কিবলা আমরা বলি নিয়ত বানতে কাবাতি শরীফাতি দেখেন কেমন নবীর মিলাদের মধ্যে এসেছেন আমরা বলি কাবাতি শরীফাতি ওই যে কাবা কাবা ওই কাবা বলে আমি হচ্ছি পৃথিবীর মানুষের কাবা ফেরেশতাদের কাবা জিন জাতির কাবা আর আমি কাবার কাবা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা আত্তাহিয়াতুর মধ্যে পড়ি কি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত তারপরে একটু জোরে কোন আর একটু জোরে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান কিন্তু কিছুক্ষণ আগে বললাম মুসাল্লিয়া লিল্লাহি তাআলা नामाज अल्लाह के लिए रुकू अल्लाह के लिए सजदा अल्लाह के लिए सुबहान रब्बिल आज़ीम अल्लाह के लिए सुबहान रब्बिल आला अल्लाह के लिए अल्लाहु अकबर अल्लाह के लिए समी अल्लाहु लिमन हामिद अल्लाह के लिए এখন তুমি বলতেছো আসসালামু আলাইকা আইয়ুহান নবী নিয়ত বানছো সাল্লিয়া লিল্লাহি তাআলা কার জন্য এখন সালাম দিচ্ছ কাকে নবীকে বলেন সালাম দিচ্ছ কাকে তাও কোথায় নামাজে বলেন না প্রশ্নের জবাব দেন কোথায় নামাজ কার জন্য সালাম নবীকে কেন দিচ্ছ গরুসরান স্যার ল এলাসি রাসিনি তেজপাতা গোলমরিচ ইত্যাদি সব দিয়েছেন কিন্তু নুন নাই বলেন কি নেই যখন জিব্বা সংগ্রাম করে না উপরের দিকে আমার কিসমত নুন কই কি কই পেঁয়াজের দাম বেশি রসুনের দাম আদার দাম বেশি সব মশলা দিলাম সব মশলার পরও স্বাদ নাই কারণ কি নেই লবণ নাই এবার আস্তে করে বলেন লবণের দাম আছে কিনা আমার আল্লাহ বলে বান্দা শোনো তুমি রুকু করেছো সিজদা করেছো আজিম বলেছো আলা বলেছো সব কিছু যদি তুমি জান্নাতের চাবি বানাইতে চাও আসসালাতু মিফতাহু জান্নাত বানাইতে চাও বান্দারে বান্দিরে উম্মতে তোমরা বেশি দেরি করো না নামাজকে যদি জান্নাতের চাবি বানাইতে চাও সঙ্গে সঙ্গে নামাজে আমার নবীকে সালাম দাও নবীর সালাম নামাজের
চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই জান্নাহ হচ্ছে আমার নবীর প্রেমের দুরূদ। চিৎকার দিয়ে মারহাবা। নবীকে তো সালাম দিলা, দেখেন আরেকটু ঘটনা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী বললেন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললেন। এবার কি বলছেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ ইসলামকে জানেন ফরাদাবাদী বাবা আব্দুল্লাহ মাইকন্ডারি গোলাম রহমান মাইকন্ডারি লাদির কোন শুয়া যে বাবা শাহমানত মসলদিয়া আনোয়ারা আমির বান্দার আল্লাহু আকবার আউলি কেরাম হচ্ছে সালিহিন। বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা নামাজে বলি কি বলি? একটি সালিহিন বলো, আর দিকে মাজার বানাবো। আন্তর্জাতিক সন্ত্রাস। বিচার দুই রকম হবে, হয় দুনিয়াতে বিচার হবে হবে, আখিরাতে বিচারের অপেক্ষায় থাকবে। যেমন হতে পারে তখন বলবে খবর প্রস্তাব মানে হয়তো বলবেন মাজার ভাঙিয়েছি, আমার দিন ওখানে থাকলে আরো ভাঙতাম, পারলে আমাদেরকে আবার যাবার সুযোগ দেন। কোনো কাজ বলছি মাজারের পক্ষে এসে যান। মাজারে আল্লাহর ওলি যাদের কাছে আসে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যারা ওসিলা, যারা দোয়া কবুল হওয়ার মাধ্যম, তারা আউলিয়া কেরাম। হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশেষ আমার প্রিয় রাসূল দুনিয়াতে আসার আগে মিলাদুন নবী করেছেন রাসূল পাকের মা বাবা। অনেকে বলে রাসূল পাকের মা বাবা ছিল কাফের। নাউযুবিল্লাহ, একটু জোরে বলুন। নবীর আব্বা আম্মা যদি কাফের হয়, নবী ইসলাম প্রচার করছে বেকল সাহেব। নবীজি বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর বাবা ছিলেন এবং সর্বক্ষণ তার কপালে নূর জ্বলে। সব একটু জোরে সোরে বলেন, মনে বড় আশা ছিল আওয়াজ দিলে মদিনা যাবেন, কর্ণগুলি তো বাড়িতে করতেন। আর একটু জোরে বলেন, মনে বড় মুক্কাওয়ালা মদিনাওয়ালা মদিনা। বলেন মুক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা, মনে বড় আশা উচ্চস্বরে বলবেন না মারহাবা। আমরা মদিনা পাকে যাওয়ার খেয়াল আছে কিনা? আসলে আমি অসুস্থ ছিলাম, যখনই চেয়ারে বসি আল্লাহ পাক তখন আমাকে সুস্থ করেছে। যে নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, নবীজির মা হযরত বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা, উভয়জন কপালে নূর মুবারক চমক। এখন অনেকে বলে নবী নূর না নবী মাটি। আল্লাহ পাক কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। নবী নূর, নবীর আব্বা মা খাজা আব্দুল্লাহ মা আমেনার মধ্যে অনেক আলোচনার মাধ্যমে শাদী হয়েছে। শাদী মোবারক। একদিকে রাসূলের আব্বা জান খাজা আব্দুল্লাহ, অন্যদিকে নবীজির আম্মা জান বিবি আমেনা। শাদী যখন হলো, আল্লাহু আকবার, নবীজির ঘরে
আমি প্রায় 1-150 বার যতবার মক্কা শরীফ গিয়েছি নবী পাকের ঘরে আমি জিয়ারত করেছি। বর্তমান সেই ঘরটি হচ্ছে কুতুবখানা লাইব্রেরি। এখানে কিছু কিছু লোক আছে বেদাত বেদাত এখানে শোনা বেদাত কিভাবে এখানে আসে, তো বেদাত না, এখানে আসে ইবাদত। কারণ আমার নবী যেদিন মা বেলার গর্ভ মুবারক থেকে দুনিয়াতে তাশরীফ এনেছেন, ওই দিন ওই খানে কাবা নিজে সিজদা করে আমার নবীকে সিজদা দিয়েছেন। ওটা তো বাস্তব, ওগুলোর শিকার কোনো রাস্তা নেই। বাবা ফরহাদ আলী বড় আলেম, বুঝাবানি বুঝাতে বুঝি বুঝাতে কাতেব লেখক গবেষক পণ্ডিত দার্শনিক ওলি পীর বুজুর্গ ছিলেন, খতিব ছিলেন। এখনো আল্লামা ফরহাদ আলী মাজার থেকেও মুরিদের কলবে অনেক ফায়দা দান করে। মা মিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গড়ে খাজা আব্দুল্লাহ যাচ্ছেন, একজন গড়ে অবস্থান করেছেন, আর একজন দরজা দিয়ে যাচ্ছেন। যিনি যাচ্ছেন আল্লাহু আকবার, কুফাল মুবারক নূর নিয়ে বাবা যখন যাচ্ছেন, মা ঘরের মধ্যে দেখতেছেন আসতেছেন, যেন খাজা আব্দুল্লাহর কুফার থেকে যেন আওয়াজ হচ্ছে, রব্বি উম্মতি। আল্লাহ আল্লাহ, আমি মা করে দেখছি, বাবা করে দেখছি, আল্লাহ মা বাবার অবস্থার মধ্যে আমি আমার বাবার কুফার থেকে ফরিয়াদ জানাচ্ছি, আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। যেমন মা মিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাজা আব্দুল্লাহকে দেখে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জবান ঠোঁট পড়তি জবান দিয়ে স্বামীর কপালে চুমা খাই। চুমা চুমা মুবারক খাওয়া মাত্র নূর আর এখানে নাই, নূর নূর নাই। ফেরেশতারা আওয়াজ দিচ্ছে, আওয়াজ হচ্ছে, আমিনা ও আমিনা, নসিব অনেক ভালো, নসিব অনেক ভালো, মাত্র আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল লিল আলামিন খাজা আব্দুল্লাহর কফর থেকে আপনার জবান দিয়ে আপনার গর্ভ মুবারকে আগমন করেছে। এখন অনেকে বলে আমরা যেরকম জন্ম নিয়েছি নবী ওভাবে জন্ম, সাংঘাতিক ব্যাখ্যা। নবীর শান হযরত মা আমিনা আমার নবী আম্মা জান হয়ে রাসূল পাকের আম্মা বলেন, আল্লাহর কসম, আমি উপর থেকে যখন নজর করি 7 আসমানের দরজা খোলা দেখি, লৌহ মাহফুজ দেখি, সিদরাতুল মুনতাহা দেখি, না 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 রে পৃথিবীর মানুষ শুনে থাকো, আখির নবী আমার গর্ভ মুবারক আসা মাত্র আমি আটখানা বেহেশতের দরজা খোলা দেখি। কেমন নবী, রহমতে আলম, নূর মুজাসসাম, ফখরে আদম ওয়া বনি আদম, তিনি আউয়াল আখির জাহির বাতিন কাবা কাবা, নবীদের নবী। ইন্নামা আনা কাসিরুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ পাক বান্দা বান্দাদেরকে রিজিক দেয় আর নবী বন্টন করে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আর এখন বলে মিলাদুন নবী কোথাও নেই, মিলাদুন নবী সব জায়গায় আছে, তো নসিবে কিতাবের নাম কি? নসিব কিতাব। কি কিতাব? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল
واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت সব জায়গায় মিলাদুন নবী আছে এই বেঈমান তোর নসিবে নাই ও বেঈমান তোর ফেরেশতারা জুতা দিয়ে মারবে আগুনের জুতা আমরা সুন্নিরা সেই দিন আপনাদের দেখার ইচ্ছা আছে কিনা আমরা কি নবীর বিপক্ষে না পক্ষে আমাদের নবী মাহফিল আছে কিনা ফরহাদাবাদ দরবার শরীফে মিলাদুন নবী আজকে শেষ না চলছে এটা চলতেই থাকবে মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত চলবে যেদিন ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জালালি ওয়াল ইকরাম তখন আসমান জমিন সব পেয়ে যাবে তখন আমার নবী শান আল্লাহর জগতে থাকবে যে চার দিনে মারহাবা রাসূল পাক পৃথিবীতে আসতেছে বারে রবিউল আউয়াল রাসূল পাক এসেছে আবার যে তারিখে এসেছেন সেই তারিখে গিয়েছেন আল্লাহু আকবার রাসূল পাক আসতেছে দেখেন আল্লাহ পাক রহমান আল্লাহ তুমি রহমান তুমি রহিম ওয়াল্লাহ ওয়াল্লাহ ফরহাদাবাদী ইসলাম আমাদের কবিরা সগীরা জাহিরি বাতিনি ইচ্ছা অনিচ্ছা জানতা অজান্তা সবগুলো ক্ষমা করো আল্লাহ তুমি আমাদেরকে নবীর গোলাম বানিয়ে রাসূল পাক আসতেছে बरदियुल अव्वल के वो आयातुल यतीम माह नबूवत मोरे रसालत साहिब खुल्क अजीम नबी जी अल्लाह इलाहु अल्लाह নবী আসতেছে আল্লাহ পাক জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে শান হাবিব রহমান মাকামে নবুয়ত একটা কিতাব ছিল ওই কিতাবকে আমি বাংলা করেছিলাম এখন থেকে প্রায় 22 বছর আগে সেই কিতাবের নাম দিয়েছেন মাকামে হাবিব সাল্লাল্লাহু আলাইহি জিবরাইল আল্লাহকে বলল আল্লাহ Allah ya Allah ya Allah Allah ke একটু ডাক দিবেন নামাজের মুসল্লায় বসে আল্লাহ ডানে বামে সামনে পিছনে আল্লাহ তুমি আছো আল্লাহ তুমি হায়াতের মালিক তুমি ব্লাডের মালিক তুমি রগের মালিক হাড্ডির মালিক চামড়ার মালিক গোশতের মালিক ও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ রে এই মুহূর্তে আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি বা এসেছি তুমি আমাকে নবীর গোলাম বানিয়ে আল্লাহ আপনি যত কিছু হোক না কেন যেদিন কবরে যাবেন সঙ্গে কেউ যাবেন না সঙ্গে কেউ না মা কবরে গেলে বাবার কবরে গেলে আপনার কবরে গেলে শত শত বছর কবরে থাকবেন কেউ কাউকে দেখবেন আর দেখলো কোনো কথা বলতে পারবেন না যে ইমানদার মুমিন মুত্তাকি সালিহিন সুফি দরবেশ ওলি মুমিন মুকাম্মিল আল্লাহর বন্ধু তারা নিজের ডান হাত বরাবর আঙ্গুল দিয়ে নিজের কবর থেকে সুদূর সোনার মদিনা আমার নবীর রওজা পাক নিজের কবরে থেকে আমরা রওজা মুবারক দেখতে চাই কি চাই না রওজা মুবারক দেখতে হলে নামাজ লাগবে কি লাগবে না নামাজ কয়েকটা যদি 5 ওয়াক্ত দিন হয় সপ্তাহ 35 বলে সপ্তাহ 35 সপ্তাহ যদি 35 হয় মাসে কত 150 যদি মাসে 150 হয় বছরে
18 বলেন এই কুফার এই নাকের উপর 2 হাতের তালু 2 হাঁটু 2 পায়ের বড় অঙ্গুলি কিবলামুখী হয়ে নামাজে সুবহান রাব্বিল আলা আমরা বলতে চাই কি চাই কে কে নামাজ পড়বেন একটু ডান হাত তুলুন যারা মানে কি পড়বেন হাতে বুঝে যে অনেকে জুমা পড়বে আর জুমার দিন নামাজ সুর আছে খুতবা সুর নামাজ সুর ইমাম সাহেব খুতবা দেয় আর উনি আইফোন লই মোবাইল হ্যালো বন্ধু কোথায় আমি দুবাই কি খাচ্ছ কফি তুমি কি কমে নামাজ পড়তেছি তোর মোবাইল করি খুতবা শুনবি না শুনবি লাভ কি আল্লাহ এটা চিন্তা করে খবর এমন একটা জায়গা যেখানে বড়ি আবু সুবিনা বিদের কাছে অনেক লাশে এই হাতের হাড় থেকে চামড়া গোস্ত রক পানি আস্তে আস্তে ঝরে তুমি কবরে ওই যে ডাক্তারখানা হসপিটালে হাড্ডি দেখা যায় কি দেখা যায় ইকাল কঙ্কাল তুমি একদিন কঙ্কাল হয়ে যায় পাশে তোমার বড় ছেলের খবর তোমার জামাই খবর তোমার নানার খবর কেউ নেই নবী বলে ওই কবরে যদি আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে যদি তোমরা দেখতে চাও কবরে যার ক্ষমতা আছে সেই হচ্ছে আমি বলেন আমরা নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না ফজর কয় রাকাত ফজর বলেন ফজর নামাজ কয় রাকাত 2 রাকাত কি 2 রাকাত কি সুন্নাত 2 রাকাত কি 2 রাকাত কয় রাকাত 4 রাকাত আমরা চাই কি চাই না যোহরের নামাজ কয় রাকাত আমরা 4 রাকাত সুন্নাত চাই কি না 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত 2 রাকাত নফল বলেন চাই কি চাই না এগুলা যদি এইভাবে আমরা নামাজ পড়ি এগুলা কবরে আসবে কি আসবে অনেক যুবক আছে শক্তিশীল অনেক সময় বুতাম খুলি দেয় কিরে পৃথিবীর সাগরের বাতাস আসে আমার কলজায় আগুন চলে আসে তো নামাজ মা বাবার খেদমত তাও না তো পৃথিবী ডাকাতি শুনি এগুলো চেষ্টা করো কিছুক্ষণ পরে আসলে এসে তোমার জান যখন আল্লাহ পাক কি বলছেন বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তুমি ততক্ষণ মরবে না যতক্ষণ তুমি মুসলমান বলেন আমরা মুসলমান হয়ে কবর যেতে চাই কি চাই আজকে আপনাদের মুরব্বিদের হাতে পায়ে ধরে বলছি আমার যুবক বাবারা তোমাদেরকে বলছি পর্দার আড়ালের মা বোনদেরকে বলছি আবু সুফিয়ান খান আবিদের কাদেরের অনুরোধ আজকে 30/9/2024 ফরহাদাবাদে দরবারের স্টেজে আবু সুফিয়ান আবিদের কাদেরের ফরিয়াদ আপনাদের চরণে ফজর যোহর আসর মাগরিব ইশা প্রতি শুক্রবার জুমা শবে কদর শবে রাত শবে মেরাজ নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন একজনকে দেখলে সালাম দিবেন স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে সালাম দিবেন খোদাকে কসম যেই দিন তোমার সূর্য ডুবে যাবে তুমি কবর যাবে সেই কবর থেকে হাসর উঠার পর্যন্ত তোমার কবর নবীজির রওজা পাকের সাথে রাস্তা আপনাকে আমার কথায় গুসা হয়েছে আমার বিরুদ্ধে কোনো মামলা দিবেন এখন হ্যাঁ বললো মামলা না বললো মামলা সুপসা খবরদার সবাইকে বলতে হয় তো আমার আপনাকে যখন খবর দিবে খবরে যাব বলে নামাজে জানাজা কয় তাকবীর এজন্য সয়নি করব জানাজা তাকবীর সয়নি ঈদের তাকবীর কয়টা জানাজাতে কয়টা চাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার নামাজের 4 তাকবীরের সালাম শেষ এবং লাশ জন্য বদদোয়া না দোয়া। আওয়াজটা আরেকটু ক্লিয়ার করো। कैसे दिखेंगे ওখানে ডানে এবং বামে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এখানে আমরা নামাজে জানাজা পড়ার পরে দোয়া করবো না দোয়া করবো? আপনাকে দোয়া চান? কিছু আছে দোয়াও চায় না, বদদোয়া চায় না। কাব্বার রশিদ সরাসরি যেন আপনারে কবরে বসি আমরা দোয়া করি। দোয়ার পরে লাশটাকে কাঁদে দেওয়ার পরে বলেন না কয় কদম? 40 কদমের ভিতরে কি হয়? মন্দির করে কাঁধ ঘুরায়, সামনে জন পিছে, পিছে জন সামনে, এভাবে যায়। তখন একটা দোয়া আছে কিনা? কি দোয়া বলেন? আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী বলেন। আল্লাহু মুহাম্মদ মৃত্যুর সময় মরা কাটে আপনার পিছে পিছে স্লোগান হোক, এটা আমরা চাই কি চাই না? এসেছে ঈদ মিলাদুন নবী 500টা কথা দিয়ে আমি টান দিয়ে আপনাদের সামনে থেকে বিদায় হব। এটা আমার খাসিয়ত ছিল, কিন্তু সে খাসিয়ত করে লাভ নাই। বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না। আজকের ওয়াজের পরে এই রাত্রের ফজরের আজান লাগো, আমার মৃত্যু হতে পারে। আগামী দিনে টাইমে আমি খবরের বাসী হতে পারি, কিন্তু খবরে যাওয়ার আগে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নামের আগুন চাই না, সুন্নি জনতা যাক দাও চাই দাও। বলেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার আল্লাহ রাব্বি মুহাম্মদ। একটু জোরে বলেন আল্লাহ রাব্বি, আল্লাহ রাব্বি। এটা জানাজার পরে খাদের মধ্যে আমরা এই দোয়া চাই কি চাই না? এটা বলে বলে আপনাকে আমাকে নিয়ে যাবে কোথায়? কবরের পশ্চিম পাড়। এখন পশ্চিম কোন দিকে? আমার সোজা। তাহলে পশ্চিম যদি এইদিকে হয়, উত্তর কোন দিকে? দক্ষিণ এইদিকে। আমাদেরকে ওই 40 কদম দেওয়ার পরে কবরস্থানে নিয়ে যাবে কবরের পশ্চিম পাড়ে। এই দেখেন এটা পশ্চিম, পশ্চিমের পশ্চিম কবর, উত্তর। আমার বাবা ওরা তো মধ্যে শুয়ে আছে, কি সুন্দর ফ্লোর। যে ইমাম সাহেব বলবে প্রিয় মুসলিমের কেরাম আসসালামু আলাইকুম, শুনেন কিছুক্ষণের মধ্যে আমরা লাশকে খবর দেব, কিন্তু আমার কাছে 6 জন লোক দরকার। তো 1000 মানুষ গত 2 দিন না 3 দিন আগে আমাদিয়া সুন্নিয়ার মাঠে হাজ আলহাস মসি সাহেবের জানাজা আলামা আল্লাহ রাসূল সাহেব শাহ বদদিনুল আলী জানাজা পড়ে। এই লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়ছে, একজন মানুষই কবর গেছে, সব মানুষ বাড়তে রাস্তায় গেছে, কেউ নেই। 6 জন মানুষ। ইমাম সাহেব বলবে 3 জন মানুষ মরা কাটতে গেলে লাশটা একটু করে নেন, আর 3 জন মানুষ কবরে যান। 3 3 কত? 6 জনের কয় হাত? বলেন 6 জনের কয় হাত? কেমন দুনিয়া, মাত্র 12 হাতের লেনদেন। মানুষ কয়জন? খাট সরে গেল, এবার লাশটাকে 3 জন উপরে হাতে নিলেন, আবার 3 জন কবর নামি হাতে এইভাবে দিয়ে আছেন, আর ইমাম সাহেবের নেতৃত্বে সবাই বলছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। দেখেন মিলাদুন নবী কি
দেখেন মিলাদুন নবী কি, তোমার 60 বছর শেষ, 70 বছর শেষ, 80 বছর শেষ, এই দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন, এই দুনিয়ার শেষ কবরের পশ্চিম পাট, আর মাটির থেকে আখিরাত শুরু। আল্লাহু আকবার। তুমি যাচ্ছ বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, সুন্দর কথা, মিল্লাতে মিল্লাতে নবী চাই কি চাই না, কেমন সবে একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, বলো পড়েছি হাদিসে জীবনের গুণ জড়িয়া পড়ে, দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ, আর জোরে সুন্দর করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবেন, বলেন অন্ধকার কবরে থাকিও নবী গো আমারি কবরে, লইও গো কুলে গুলাম বলে, লইও গো গুলাম বলে ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া এই দেখেন দুনিয়ার শেষ দিন, কবরে প্রথম দিন, লাশ যাচ্ছে বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। আমার নবী বলেন ইন্না আরসালনাকা শাহিদাও, আমি যে বলেছিলাম আমার নবী সাক্ষী, আমার নবী বলেন মত ওই যে হাটাজারি চট্টগ্রামে ফরহাদাবাদী দরবারে মিলাদুন নবী মাহফিলে তোমরা ইয়া রাসূলুল্লাহ বলেছো, ইয়া নবী আল্লাহ বলেছো, আমার নাম শুনে জবান থেকে চোখে চুমা লাগিয়েছো। উম্মত ওই যে দুনিয়ার 3 জনের হাত থেকে 6 হাত থেকে কবরের 3 জনের 6 হাতে যাবে, খোদা কি কসম তোমার এই পিঠ ওই কবরে 3 জনের হাতে যাওয়ার আগে আমি মদিনা শরীফ থেকে গিয়ে তোমার কবরে তোমার লাশকে আমার হাতে দেব। কি হাত করে দিন ভাই বলে ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলো, মুহাব্বতে বলো, আমরা কবরে নবী চাই কি চাই না। দেখেন কেমন খবরে আমাদের সকলের খবর নবী আসবে, কেউ বলতে পারবেন না আমার খবরে যেন বাকি না যায়, আমার নাতি যায়, আমার ছোট ছেলে যায়, না তোমার খবরে নবী আসবে। এটা হলো সুন্নাত জামাতের আকীদা। পৃথিবীতে দল হবে আমার নবীর উম্মতের দল 73টি ফিরকা, এর মধ্যে 72টি ফিরকা জাহান্নামী, একটা ফিরকা জান্নাতি। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আপনাদের অন্তরে কোনো ভয় আসে? সুন্দর করে বলেন যে আমরা কবরে যাব, রাসূল পাক আমাদেরকে কবরে সাহায্য, কবর দেওয়ার পরে এবার কি দেয় মাস, কি দেয় কেমনে, সোজা না বাঁকা, সোজা বাস দেওয়ার পরে কি দেয়, আগে আমরা দেখতাম কলা, এখন কি দেয় উন্নত লাশ, প্লাস্টিক, মারাত্মক প্লাস্টিক। তোমার কবরের উপরে কি দিয়েছে, প্লাস্টিক দিয়েছে, কলা পাতা দাড়ি দিচ্ছে, সবকিছু দেওয়ার পরে এবার কি দিবে, মাটি। মাটি দিতে একটা কোরআন আয়াত আছে,
সবাই বলুন ওই আয়াতটা, মিনহা খালাকনাকুম, সবাই বলতে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা তারাতান উখরা। মাটি দেওয়া হবে, মাটির পরে কবরে সাইজ করা হবে। দেখেন পৃথিবীর কোটি, আমাদের বাংলাদেশে কয়েক কোটি মানুষ আছে, একটা মানুষের কবরে নেই, একজন, অনেক মানুষ কেউ নেই। কবরের সাইজ করে কবরের মাঝখানে একটা পাতা নেই, একটা খাজুর গাছে কি দেখি ডাল, ডাল দেওয়ার পরে আবার কি দেয়, পানি দেয়। পানির মধ্যে দোয়া আসেনি, পানি দেওয়ার পরে তারপরে কি আছে, জিয়ারত। জরুরি কি, দরুদ শরীফ, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়ে দোয়া। اللهم اغفر لي ولوالدي ولبنت والدنا ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات। দোয়া, দোয়ার পরে সবাই চলে গেল। এখন তোমার কবরে দুইজন ফেরেশতা, নাম কি, মনকি। আপনি করে আল্লাহর কসম দিয়ে বলেন, আপনি কি ফেরেশতা দেখছেন? আওয়াজ বুঝে কিছু কিছু দেখছেন, বলেন ফেরেশতা দেখছেন? আছে, কাঁদেও জানি। আমি বেশিক্ষণ ওয়াজ করবো না, কিছুক্ষণ হবে, হঠাৎ মিলাদ কিয়াম হয়ে যাবে এবং দোয়া হবে। কারণ ভালো কথা যত আলোচনা কম, আমল বেশি। আপনি ওয়াজ করি লাভ হবে কি, ফজর আজান একটা ঘটনা হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমোতে একটু আসতে পারে, ঘুমোতে। এখন কি আপনি নামাজ পড়তে উঠবেন? এই মুয়াজ্জিন তুই পাগল, আমার ঘুমের ডিস্টার্ব, আমি নিয়ত করছি 10টার আগে উঠবো না। বলেন আমরা ওয়াজও চাই, ঘুমও চাই, বলেন ফজর নামাজও চাই। ফজর যারা দিনে রাত্রে শেষ, দিনে শুরু, এর মধ্যে যারা ফজর পড়বে, আল্লাহর হাবিব তাদের জন্য দোয়া যে আমাদের কবরে দুইজন ফেরেশতা আসবে, মনকি ও নকি, এসে আপনার কবরে আপনাকে শোয়া থেকে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে আপনার পাও, আপনার কাপড়ের ভিতরে থেকে আপনাকে বসাবে, আপনাকে কবরে বসাবে। তখন আপনি হাত চাইবেন, রাইট লেফট ডানে বামে মাটি, পায়ের দিক মাটি, মাথার দিক মাটি, পিঠের নিচে মাটি, উপরেও কি মাটি। আপনি চতুর্দিকে চাইবেন, ফেরেশতারা বলবে তুমি কি জানো না এটা পৃথিবীর কোথাও না, এটার নাম কাবা। এটার নাম কি? হ্যাঁ, মনকির নাকি আমরা মনকির নাকি। তোমাকে এখন আমরা প্রশ্ন করব, বাই বাই পরীক্ষা নেব। এখানে কোনো হল নেই, ম্যাজিস্ট্রেট নেই, গার্ড নেই, প্রধান শিক্ষক নেই, সহকারী শিক্ষক নেই, অভিভাবক নেই, কোনো গার্জিয়ান নেই। এটার নাম খবর। তোমাকে আমরা প্রশ্ন করব, না বাংলা, না ইংরেজি, না উর্দু, না অন্য কিচ্ছু। আমরা তোমাকে এখন প্রশ্ন করব আরবি, আরবি, আরবিতে তোমাদেরকে আমি প্রশ্ন করব। আমার নবী বলে উম্মত, দেখ কবরের মধ্যে আমার কি মুজিজা। আমার কোন উম্মত আরবি ভাষা না শিখে হঠাৎ যদি কবরে যায়, কবরের সওয়াল হবে আরবি, জবাব হবে আরবি। শুধু আমার উম্মত হয়ে এই পিঠটা কবরে লাগাইবার পরে আমি নবীর খাতিরে উম্মত আরবি ভাষায় কথা বলতে পারবে। আর এখন অনেক আলেমরা বলে
নবী মূর্খ। বাবা নবী মূর্খ হইলে তুমি কি? আমি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস। মাঝে মাঝে বলতো সাইকেলের সেল করা ছিল, তুই শাইখুল হাদিস কত? নবী মূর্খ। নবী আলিফ বা তা সা কিছু জানতো না। তুমি জানো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের বাড়ি 7 আসমানের উপর একটা বাড়ি আছে, সেই জায়গার নাম লাহুত মালাকুত জাবারুত দাইম কানের পরে একটা জায়গা আছে কোরআনের বাড়ি লৌহ মাহফুজ। আমার নবী বলেন সেই লৌহ মাহফুজে কোরআনুল কারীম লেখার আগে আমি নবী কোরআনের হাফেজ। কত বড় জাহান্নাম! আবার দাঁড়িয়ে রাখছে, তো দাঁড়িয়ে রাখা হারাম, কারণ তোমার মধ্যে রাসূলের মহব্বত। নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন আমরা মা থেকে, বাবা থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, ব্যবসা থেকে, নিজের জীবন থেকে অধিক অধিক করে বলেন নবীকে ভালোবাসতে চাই কি চাই? নবীর ভালোবাসি হচ্ছে ঈমান। তোমাকে আমাকে প্রশ্ন করা হবে কবরে। দেখেন নবীর মিলাদের নবী কেমন নবী, নবীর কত শান। কবরে 3টি সওয়াল, 3টি প্রশ্ন হবে, সেখানেও আমার নবী, সুবহানাল্লাহ, সেখানেও আমার নবী। তোমাকে কবরে প্রশ্ন করা হবে মান রাব্বুকা। আমরা মনে করি এখন ফরদাবাদে কবরে আমি একটু আপনাদেরকে প্রশ্ন করবো, আপনি একটু জবাব দিবেন। আর বলবো মান রাব্বুকা, আপনারা বলবেন রব্বি আল্লাহ। মান রাব্বুকা, আর একটু জবাব মান রাব্বুকা। খবরে যাওয়ার আগে প্রশ্নের জবাবটা একটু শিখে নেন, খবরে কাজে আসবে। বলেন মান রাব্বুকা। আমাদের রবকে আল্লাহ। আমরা উর্দু কিতাবে পড়েছিলাম আল্লাহ এক এক पग और दायु भी उस जैसा और कोई नहीं, वो हमेशा है और हमेशा रहेगा। যিনি সবসময় ছিলেন, আছেন, থাকবেন, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। চিৎকার দিয়ে যুবক যুবক ছেলেরা মুরব্বীরা বলো তিনি কে? আমরা যখন প্রশ্ন হবে মানে রব্বি আল্লাহ, এবার প্রশ্ন নম্বর 2 প্রশ্ন হবে, আমি বলবো মা দীনুকা। আপনারা বলবেন দীনুল ইসলাম। মা দীনুকা, এটা বলতে হবে কি হবে না? না ফেরেশতাদেরকে বলবে চুপ, আমি ঘুম যেতে আসি, ডিস্টার্ব শুরু করছো না, বলার ক্ষমতা আছে? এরকম মানুষ অনেকে চা খায় আর গপ করে। আমার এখন তোরা সিরিয়াসলি খবরে যাই আমি বাহা দিতে। হ্যাঁ, আমি আবার বলছি, আপনার জবাব দিবেন মা দীনুকা। প্রশ্ন নম্বর 2। এখন 3 নম্বর প্রশ্ন দেখেন নবীর মিলাদুন নবী। আমরা রবিউল আউয়ালে মিলাদুন নবী, রবিউল সানিতে ফাতিহা ইয়াদ, হাজা গরিব নওয়াজের উরুস করি, বাবা ফরহাদাবাদের উরুস করি, আব্দুল্লাহ বাবা মজবন্ডের উরুস করি, গোলাম রহমান মজবন্ডের উরুস করি। আল্লাহু আকবার। বাইজিদ মুস্তাক কোথায়? বাইজিদ চট্টগ্রামে। ওনার কিন্তু মাজার এখানে, ওনার কি আস্তানা শরীফ। আস্তানা শরীফ অনেক দাম। ওয়া ইউআযিম শাইরাল্লাহ ফাইন্নাহা বিত্তাকওয়াল কুলুব। আল্লাহর ওলিরা
যেখানে পা রাখে ওই পায়ের জায়গায় কিয়ামত পর্যন্ত আল্লাহর জিকির। তিনবার বলেন আল্লাহ 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 আল্লাহু 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বলুন আমাদের সকলের মালিককে। এখন আপনাকে প্রশ্ন করা হবে, খবর মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা ইনি কে? সমস্ত সুন্নিরা আশিকের রাসূল গোলামের রাসূলরা ডাক দিয়ে বলবে, আমরা রবিউল আউয়াল আসতে জাস্ট জুলুস করেছি, পতাকা টাঙিয়েছি, হেঁটে হেঁটে জুলুস করেছি, আমরা যেই নবীর জন্য পাগল ছিলাম, এখন তোমরা বলতেছো ইনি কে? আমি জবাব দিচ্ছি, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। বলে আমরা খবরে নবী চিনতে চাই কি চাই না? যারা খবরে নবী চিনবেন তাদের দুনিয়াও মুক্ত, হাসরও মুক্ত, উভয় দিকে রহমত প্রাপ্ত। বলেন আমরা ঈদে মিলাদুন নবীর প্রেমে খবর গিয়ে রাসূল চিনতে চাই কি চাই না? আপনার রাসূল সরকারে কায়নাতকে চিনব, খবর থেকে দেখব, তারপরে হয়ে যাবে কিয়ামত। কিয়ামত যখন হবে আমরা খবরে থাকবো। ওয়াইজাল কুবুরু মুরসিরাত, ওয়াইজাল কুবুরু মুরসিরাত। আমরা অনেকে উলঙ্গ অবস্থায় কবর থেকে বাইর হব একটা বিশাল মাঠে, যে মাঠের নাম হাসরের ময়দান। কিসের ময়দান? আমরা হাসরের মাঠ, আমরা হাসরের মাঠ উঠে দেখেন আমার দিকে একটু টাকা ঠোঁট ঠোঁট একটু গরম পানি, নাক ছিদ্র গরম, চোখ এই যে সূর্য সূর্য পছন্দ দেখা যায়, এগুলো থেকে আপনাদের দেশে কি বলে? চোখে না সিডাইয়ের ভাষা করি, সিডাইয়ের ভাষা কোন? আবার বোরের মোড়ে এগুলা কি? এগুলা কি? আরে এগুলা কি? এখানেও গরম পানি, চুলের গোড়া এখানেও কি গরম পানি, মাথা উপরে গরম পানি, বড় সূর্য কেউ নেই। এই মা এই ছেলে, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মাও কানবে, ছেলেও কানবে, বাবাও কানবে। আল্লাহ 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 আমারে বাঁচাও। আয় আল্লাহ পৃথিবীর কোন আত্মীয় স্বজন নেই, আয় আল্লাহ পৃথিবীর কোনো ভাই নেই, পৃথিবীর কোনো আত্মীয় স্বজন নেই। আল্লাহ রে ডাইনও পানি, বামও পানি, উপরও পানি, নিচেও পানি, কাউকে গরম পানি। ওই মুহূর্তে আল্লাহর প্যারা নবী দু জাহানের বাদশা নবীকে রওজা মুবারক থেকে নেবেন। রওজা মুবারকের ডাইন হাতে আমার নবী, ডাইন হাতে থাকবে আবু বকর, ওমর, আর বাম হাতে থাকবে হযরত আলী এবং ওসমান রাদিয়াল্লাহু। এই চারজনকে নিয়ে রাসূল রওজা মুবারক থেকে উঠবে। আর বগলের নিচে, বগল মুবারকের নিচে থাকবে রাসূলের দুই নাতি ইমাম হাসান ও হুসাইন। রাসূল পাকের মেয়েরা থাকবে সামনে। আল্লাহর হাবিব জিবরাইলকে বলবে, জিবরাইল আমি কোথায় যাব? হাসরের মাঠে। আমার উম্মতের কি অবস্থা? আমার উম্মতের কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, এখন উম্মতের কোন অবস্থা সৃষ্টি হয়নি। আপনি যাওয়ার পরে উম্মতে আজ বিয়ায় নেই, সব কিছু আপনি নবীর সামনে। বলেন আমরা নবী চাই কি চাই?
নবী উঠবে হাসরের মাঠে। আল্লাহু আকবার। আমরা জানি মনে যে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতি কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়া দারাজাতার রাফিয়া ওয়া বাসু মাকামান محمودا للذي وعدت وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد জোরে বলেন মারহাবা। নবী উঠবে, আবু বকর, ওমর, যাও এদিকে যাও, উসমান গনি, মাওলা আলী এদিকে যাও, আমার উম্মতের ভিতরে চলে যাও। হাসান হুসেন আমার পাশে থাকো, যাদের পানির তৃষ্ণা পিপাসা হবে তাদেরকে তোমরা কৌশলের পানি খাবে। ফাতেমা, ফাতেমা, ও ফাতেমা, তুমি খাদিজাতুল কুবরা নিয়ে, ফাতেমা তুমি আমার, ফাতেমা তুমি জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান ও হুসাইনের মা। ও ফাতেমা তুমি মাওলা আলীর আল্লাহু আকবার স্ত্রী। ফাতেমা তুমি জানো তোমার স্বামীর খবর জানো? তোমার স্বামী মাওলা আলী সারা পৃথিবীর মানুষ যে ঘরকে সামনে রেখে কাবাতে শরীফে যে আল্লাহু আকবার বলে নামাজ পড়ে, ওই খানে কাবার ভিতরে তোমার স্বামী মাওলা আলী যায়। এখন পৃথিবীতে অনেকে বলে হযরত আলী মদ খায়, যে বলে আলী স্ত্রী তুমি যাও নারীদের ভিতরে যাও, দেখবা কোন নারী যেন পানির পিপাসা স্থির না হয়, তুমি তাদেরকে পানি খাওয়াও। তোমার বোন বিবি রুকিয়ার কুলসুমের সাথে নাও। নবীজি হাসরের মাঠে সবাইকে বাঁচার জন্য দিকে দিকে পাঠায় দিলেন। আউলিয়া কিরাম আমাদের মুর্শিদগণ আমাদের জন্য কাটবে। ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারক আমাদের ফরিয়াদ, আপনি একটু মাকামে মাহমুদে উঠে বসুন। মাকামে না, আমি মাকামে মাহমুদে উঠবো না, আমি আমার উম্মতগুলিকে জান্নাতে আওয়াজ হচ্ছে, হাবিব আপনি যত চান আপনার উম্মতকে জান্নাতে নিয়ে যান, তবু আপনি একটু উঠে। আজকে হাসরের ময়দানে আমি এই জন্য হাসর করেছি, কে দুজকি কে জান্নাতি আমি আল্লাহ ভালো মতো জানি। দুজকিকে দুজক দিতাম কবর থেকে, জান্নাতিকে জান্নাত দিতাম কবর থেকে। শুধু আজকে হাসরের ময়দানে আমি কেন করেছি জানেন? আপনি নবীর পক্ষে কে ছিল তাদেরকে আমি আজকে বেঁচে জান্নাতে দেব, যারা বিপক্ষে ছিল তাদেরকে জাহান্নামে দেব। এই প্রার্থীকে করার জন্য আমি আপনার জন্য মাকামে মাহমুদ করেছি। আপনি একটু বসেন, আমি বুঝিয়ে দেব। আমি আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে যার শান ও মান, তিনি হচ্ছে রহমতুল লিল আলামিন। তিনবার বলো রহমতুল লিল আলামিন, আরেকবার বলো রহমতুল লিল আলামিন। বলেন আমরা নবীর শান মান চাই কি চাই না? ডাইনাত তুলে একটু বলবেন নারে রিসালাত, আরেকটা আওয়াজ হবে জোরে নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। পবিত্র ঈদ মিলাদুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাত ফরহাদাবাদ দরবার শরীফ আমাদের সকলকে যেন ঈদ মিলাদুন নবী করার তৌফিক দান করুন। আমরা যেন ভালো হয়ে চলি, হালাল ভাবে যেন খাই, খানা যেন হারাম না হয়, খানা হালাল। যখন খেতে বসবেন ওযু করে বসবেন, যখন খেতে বসবেন নবী বলেছেন খানা 3 ভাগ, খানা কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ খানা।
এক ভাগ পানি, এক ভাগ খালি। কয় ভাগ? খানা কয় ভাগ? এক ভাগ কি? খানা। এক ভাগ পানি, এক ভাগ খালি। আর এখন খাইছে এটা কি বলে? হ্যাঁ, আরেকটা কি বলে? আমি যদি শুধু পেতাম মা কর মা করে তো আমার ছেলে না, এটা বিশ্ব না বিসমিল্লাহ ওয়ালা বরকাতুল্লাহ। মাঝখানে বলবেন লাকাল হামদু ওয়ালা শুকর। খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। খাবে আর বলবেন আল্লাহ এই খানার মধ্যে শক্তি দাও, রক্ত দাও, বুদ্ধি দাও, ব্রেন দাও, ফজর জহর আসর মাগরিব পড়ার ক্ষমতা দাও, জুমা পড়ার ক্ষমতা দাও, মা বাবার সেবা করার ক্ষমতা দাও, একে অপরকে সালাম দেওয়ার ক্ষমতা দাও। সন্ত্রাস চাঁদাবাজ জঙ্গিবাদী আল্লাহ আমাদের সবাইকে মুক্ত রাখো। আমরা যেন একজন লাকাদে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা যেন নবীর আদর্শকে গলার মালা বানাতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেন। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ, দেশি বিদেশি যারা আজকে 2024-এর 30/9/2024 হাটহাজারী থানার ফরহাদাবাদ দরবার শরীফ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি বক্তব্য যারা শুনেছেন, যারা মোবাইল করেছেন, ভিডিও করেছেন, আল্লাহ পাক প্রত্যেককে নবীর খাস উম্মত হওয়ার তৌফিক দান। আর একটি কথা বলি, আত-তাহুরু শাতরুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নখ ছোট রাখতে, নাক পরিষ্কার, নাক কান গাল দাঁত এগুলা পরিষ্কার রাখবে, পরিষ্কার হয়ে থাকবেন। হয়তো আপনি জোর পড়েছেন, আসর আগেও আপনার মৃত্যু হতে পারে। যিনি আপনাকে সামাজিকভাবে গোসল দেবে সে গোসল দিতে যেন কষ্ট না পায়। পৃথিবীতে অনেক গোসল করেছেন বাবারা, ভাইয়েরা, সাংবাদিকেরা, দেশি বিদেশি সুন্নি ভাই বাবারা, পর্দানিশী মা বোনেরা, আপনাদেরকেও মহিলারা গোসল দেবে, আমাদেরকেও পুরুষরা গোসল দেবে। আপনি জানেন বড়ি পাতার কুমকুম গরম পানি, বড়ই পাতার কুমকুম গরম পানি যখন আপনার গায়ে বড়িতে শরীরে দিবে, আপনি একটা চিৎকার দিবেন, যে চিৎকার আওয়াজ আকাশ পর্যন্ত শোনা। যিনি আপনাকে গোসল দিবেন সে শুনবে না, যদি শুনতো সে আপনাকে গোসল দিতে পারত না। কানবেন, আল্লাহ আল্লাহ তোমার এই বান্দা, তোমার এই বান্দি আমারে গোসল দিচ্ছে, আয় আল্লাহ তেনা দিয়ে, গামছা দিয়ে, সাবান দিয়ে আমার শরীরটা মুছছে। আল্লাহ আমার জীবন থাকছে না, ও আল্লাহ আমার প্রাণ চলে যাচ্ছে, আমি যেন আমারও মরে যাব। আল্লাহ কিরে তুই এত চিৎকার দিচ্ছিস কেন? কিছুক্ষণ আগে আজরাইল যখন আমার রূহ প্রাণটা নিয়েছিল, যখন আমার রগগুলা ঠাস ঠাস করেছিল, রক্তগুলা জাম হয়ে গেছে, এই জন্য আমি ব্যথা পাচ্ছি। রাসূল আকরাম নূর মুজাসসাম ফখরে আদম আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত তোর ওই কঠিন গোসলের সময় যে মুসিবত দেখা দিবে, ওই মুসিবতে পৃথিবীর কেউ আসবে না। আমি নবী রওজা মুবারক থেকে তোমার শরীরে হাতটা বুলিয়ে দেব। আর একটু জোরে বলেন তিনবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলো আমরা মৃত্যুর গোসলের সময় নবী চাই কি চাই না? সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদের তাকরীর বয়ান এখানে ইতি করলাম।
আসুন, আমাদের একটা অভ্যাস আছে, নবীকে সালাম না দিলে ভালো লাগে। চট্টগ্রামে কিন্তু সালাতু সালাম মনে হয় লাস্ট একবার। চট্টগ্রামের বাইরে কুমিল্লা বলেন, ব্রাহ্মণবাড়ি বলেন, কিশোরগঞ্জ বলেন, জামালপুর বলেন, ময়মনসিংহ বলেন, সিলেট বলেন, হবিগঞ্জ, সুনামগঞ্জ বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া বলেন, বিভিন্ন জেলায় তো আমি মাহফিল করি। আমরা প্রায় 2-3 বার ক্যাম্প করি। যতবার ক্যাম্প করা হয় ততবার দিনে শান্তি পায়। আপনারা আমার সাথে আসুন, একজনে মিলাদুল নবী পড়বেন। আসুন, আমরা জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, কমলি ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা, তারানে ওয়ালা, যিনি আজরাইল প্রাণ নিতে যার হাত মোবারকে আমাদেরকে কৌশলের পানি খাওয়াবেন। अव्वल आखिर नबी के आशों नमाज सूरत दाढ़ी तो सलाम दी या नबी सलाम अलैका रसूल सलाम अलैका या हबीब अलैका सलावतुल्लाह हबीब सजिया रहमत आलमीन का नबीना होए दुनिया ना है खुदा है चीज करे शुक्र लको वजबा शुक्र अलैना मादा लिल्लाहि दाई या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम सरकार गौसल मेजबानरिया गौसल सलाम अलैका या मुर्शिद सलाम अलैका अलैका सलावतुल्लाह सैयदी हाजती रवा ओया मुश्किल कुशा आका अल्लामा मिन हक पे हाथ बदिया का दार पे हौजे बिकारी तो में हो ऐसा है उसे पंडारी या मलाइका या मुर्शिद सलाम अलैका मौला सलाम अलैका सलावतुल्लाह जोरे गोसे बन्नारी सदेखाए फुलहार लबादी बरज़ावे दी
তো দয়াল ভিখারি ইয়া রাসূল সালাম ইয়া মুর্শিদ সালাম আলাইকা ইয়া মাওলা সালাম আলাইকা हमर प्यारे को जय अजबना दिले को जय अजबना गंगा कोले कठी अमर दुखेरा लेना कोले दुखेरा लेना कोले निंदा कोले कठी अमर अमर प्यारे को जय अजबना दिले को जय अजबना निंदा कोले खत्म रमेशर हरे कांदियाची पीरी कदमे जा करून तुम्ही खत्म रमेशर हरे कांदियाची पीरी कदमे जा करून तुम्ही ओ स्वप्ने टाना टानी ओ स्वप्ने टाना टाने সেই সব আমার কি করে পায় নিন্দা কোলে কঠি আমার আমার প্রাণে কোজে জীবনা দিলে নিন্দা কোলে কঠি আমার নিন্দা করা নিন্দা করে নিন্দা করা নিন্দা করে নিন্দা করা সব নিন্দা কোলে কঠি আমার নিন্দা কোলে কঠি আমার على وصلي وصلي دائما ابدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله شفاة جاء بجماله فسنت جمله بصوره صلى عليه মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ আমাদের মহান 27শে রবিউল আউয়াল পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী প্রায় সফল সমাপ্তির পথে। এখন মোনাজাতের মাধ্যমে আমাদের মাহফিলের সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করবেন ফরাদাবাদ দরবার শরীফের খলিফা হারওয়াল চৌধুরী দরবার শরীফের সম্মানিত সাজ্জাদা নশীন হযরত আল্লামা জনাব মাওলানা জাফর সাদিক আল আহাদি সাহেব মুতাজিলুল আলী সাহেব এখন মোনাজাত পরিচালনা করবেন। সম্মানিত উপস্থিতি, মোনাজাতের পূর্বে শুকরানা বক্তব্য রাখবেন দরবারের পক্ষ থেকে আল্লামা ফরহাদাবাদ একাডেমি সম্মানিত সভাপতি। আজকের মাহফিলের জন্য যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন